আমার বিভিন্ন জায়গায় মানে সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করা আছে, কিন্তু আমার ঢাকায় গিয়ে পরীক্ষাগুলো দেওয়া হয় না। আর ডিসি অফিসের পরীক্ষা আমি অনেকবার দিয়েছি, কিন্তু এর আগে হয়ে ওঠেনি। কিন্তু এইবারে আমি পরীক্ষা দিয়ে সম্পূর্ণ মেধায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখানে চাকরিটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটা আমার একটা ড্রিম জব ছিল আসলে। আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লাগছে যে আমি একদম সম্পূর্ণ মেধায় এখানে জয়েন করতে পেরেছি। এমন সময় ছিল যে আমার ২টা বছর আমি আর্থিকের জন্য মানে আমার বঞ্চিত ছিলাম, পড়াশোনা করতে পারিনি ২টা বছর। পরবর্তীতে আমি টিউশনি করি এবং আমার মায়ের সহযোগিতায় আমি পড়াশোনা কমপ্লিট করি এবং আমি সম্পূর্ণ বিনা টাকায় এবং মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে এই চাকরিতে যোগদান করলাম। টার্নিং পয়েন্ট হতে পারে আমার জন্য। সেই সুযোগ লাভ করে পড়াশোনা করি বাসায় এবং পরীক্ষা দিই। তারপরে লিখিত পরীক্ষায় যখন উত্তীর্ণ হই, তারপরে মৌখিক পরীক্ষার যখন রংপুরে ডাকা হলো, তখন আরও বেশি খুশি হই। যাক, এটা মনে হয় একটু স্বচ্ছভাবেই হয়তো হতে পারে। মানুষের যে গুজব আছে অনেক, যে এই ডিসি অফিস বা অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয়গুলোতে আসলে টাকা ছাড়া চাকরি হয় না, এরকম কথাবার্তা সবসময় শোনা যায়। তো আমি ওই অনুপ্রেরণা নিয়েই রংপুরে যখন মৌখিক পরীক্ষায় দেই, তো আসলে আমাদের বিভাগীয় যে কমিশনার স্যার আছে, তিনি খুবই আন্তরিক। তার যে ভাইবা নেওয়ার যে পদ্ধতিগুলো, সেগুলো আসলেই তখনই এসে বুঝতে পারি যে না, আমার হয়তো হওয়ার একটা সুযোগ আছে। তো আল্লাহর রহমতে যখন ফলাফল প্রকাশিত হয়, যখন আমি উত্তীর্ণ হই, আমি খুবই খুশি হয়েছি। আসলে আমার পরিবারের সবাই খুব খুশি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোটাবিহীন নিয়োগ, স্বচ্ছ নিয়োগ এবং টাকা ছাড়া যে নিয়োগ হয় বাংলাদেশে, এটা অনেকেই আমি গ্রামে বাস করি, যেহেতু গ্রামের মানুষ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করতাম না আগে। কিন্তু এখন দেখতেছি এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজে বুঝতেছি যে আসলে টাকা ছাড়া চাকরি হয় বাংলাদেশে এবং মেধার ভিত্তিতে চাকরি হয়। এজন্য যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনি লেখাপড়া করেন। আমরা ৪৫টি পদে, প্রায় ১১টি ক্যাটাগরিতে বিভাগীয় নির্বাচন কমিটির সহায়তায় আমরা গতকালকে নিয়োগ দিয়েছি। তো এটি আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের যে ট্র্যাডিশনাল একটা কনসেপ্ট কাজ করে, যে টাকা ছাড়া, তদবির ছাড়া হয়তো চাকরি হয় না, বাট আমরা প্রমাণ করেছি যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এটি একটি স্বচ্ছ প্রশাসন গড়ে তোলবার জন্যে এই প্রক্রিয়া আমরা আমাদের এই পঞ্চগড় জেলার যারা মেধাবী তরুণ আছে, তাদেরকে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি। এবং তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে যে আমাদের কথা একটি পয়সা দিতে হয়নি, আমরা আমাদের নিজের যোগ্যতায়, নিজের মেধায় আমরা এই চাকরিটি পেয়েছি। তো আমরাও অত্যন্ত আনন্দিত যে আমরা স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি বিভাগীয় কমিশনার স্যারের নেতৃত্বে আমরা এটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি।